ও ছাত্র নওজোয়ান, তোমরা কই যাও? কাউয়া কাদের দেশে থাকবো না, শেখ হাসিনার দেশে থাকবো না। প্রয়োজনে জীবন দিয়া, যুদ্ধ করা, জেল বিপ্লব দিয়া নতুন বাংলাদেশ গড়াইবে। তো ছাত্ররা রক্ত দিয়া নতুন বাংলাদেশ গড়াইছে, জুলাইয়ের বিপ্লবের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, ছাত্রদের বাংলাদেশ। আবার লিপস্টিক মার্কার নেতার জন্য দেয় নাই, আবার জাসদ বাসদের জন্য দেয় নাই। এনসিপি ছাত্র, ওলামা তোলাবাদের রক্ত, জামাতের রক্ত, শাইখে চরমোনার রক্ত, এটা এদেশে ইসলাম কায়েম করার জন্য কোরআন আনার জন্য দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মিষ্টি আওয়াজ বানাও, মোটা রিভাবটা বাড়াও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان ذواتا أفنان فيهما عينان تجريان صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া এই গভীর রজনীতে নবীর প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে এই হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দেগি অনেক দামি জিন্দেগি, সাজানো জিন্দেগি। আর আল্লাহ তাআলা মানুষের জন্যই এই জীবনটারে, এই বাজারটাকে, এই দুনিয়াটাকে সাজাইছেন। বাকি আমাদের জিন্দেগির যেমন সাজানো গোছানো জিন্দেগি, ঠিক হঠাৎ একদিন এলান হয়ে যাবে আমার জীবনটা না সাদা কাপড়ের মধ্যে, এই বাঁশের খাটিয়ার মধ্যে, কাঠের খাটিয়ার মধ্যে এরকম কিছু মাদ্রাসা, কিছু এলাকার মানুষ জানাজা পড়াইয়া আমাদের বিদায় দিয়ে দিবে। এটাই তো, কি বলেন আপনারা? আপনারা আমার ভাষা বোঝেন, আমার ওয়াজ বোঝেন আপনারা?
ও বাপ, তোমার আমার জিন্দগি যতই দামি হোক না কেন, তুমি আমি যত বড় নেতাই হই না কেন, যত সুন্দরের মালিক হও না কেন, যত টাকার মালিক হও না কেন, তোমার আমার জিন্দগির শেষ পরিণতি হইল খাটের মধ্যে কাপড়ের মধ্যে চলে যাওয়া। মসজিদের ইমাম সাহেব এলান কইরা জানাজা পড়াইবে, সচক্ষে দেখলেন ওয়াজ বেশি লম্বা চূড়া লাগে না, প্র্যাকটিক্যাল ওয়াজ দেখলেন। বেনামাজি ইমাম সাহেব কয় আমি জানাজা নামাজ পড়াবো না, হাতে পায়ে ধরে কয় হুজুর পড়ান। এবার ছাত্ররা দেখায় দিল তুমি যেমনই হও না কেন এ জগতে থাকা যাবে না, এ যৌবনও থাকবে না, এ রূপ লাবণ্য থাকবে না, এ বিল্ডিং এও থাকতে পারবা না, আলিশান গালিচার মধ্যেও থাকতে পারবা না। তোমারও বাঁশের খাটিয়েতে সাদা কাপড় পরাইয়া কবরে দিকে নিয়ে রওনা দিবে। এবার দিলে লাগাও বা, দিলে লাগাও বা, সাদা কাপড়ের মধ্যে কি লইয়া রওনা দিলা। আজকের ওয়াজে যেন আল্লাহ একটা সই দিয়ে দেয়। আজকে হইতে পারে তোমার আমার জিন্দগির শেষ ওয়াজ, হইতে পারে আমি আর সাদা কাপড়ের মধ্যে চলে যাব, আর বাঁচবো না, তোমারও মসজিদে এলান হয়ে যাবে। এজন্য এই সাজানো জিন্দগির কোনো দাম নাই যদি আসমানের মালিকের একটা সই না হয়। এজন্য ওয়াজ তো ওটাকে বলা হয় যে ওয়াজে চোখে পানি আসে, হৃদয়ে মাওলার ভয় আসে, আল্লাহ প্রেমে বিগলিত হয়, আল্লাহ বলে কাঁদা দেয়। আল্লাহ বলে কোন অসময় বলা আল্লাহ বলে আমার ভয়ে কাঁদা দিতে দেরি, আমি আল্লাহ ওর জীবনে একটা সই লাগাইতে দেরি করি না। কারা কারা সই লাগাই যাইতে রাজি আছি? মাশাআল্লাহ, আল্লাহ হাত জাগান, কবুল করে, আল্লাহ কবুল করে, বলে না আমি। তো ওয়াজ এটা হলো আত্মার চিকিৎসা। আল্লাহ কোরআনের ওয়াজ, কোরআন এটা ওয়াজ, কোরআন এটা কি ওয়াজ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে মাওয়াইজা একটা ওয়াজ পাঠাইলাম আমি আল্লাহ। এই ওয়াজ এটা আসমান থেকে আসছে। কোরআন এটা কোন জায়গা থেকে আসছে? লৌহে মাহফুজ আসমান থেকে আসছে। কেন আসছে? এই ওয়াজটা লিমা ফিস সুদূর, কোরআনের এই ওয়াজটা যদি দিলে লাগাও তাহলে দিলটা ভালো হয়। দিলটা ভালো হইলে সমাজ ভালো হয়, ঘরটা ভালো হয়, রাষ্ট্র ভালো হয়, সংসদ ভালো হয়, ইউনিয়ন ভালো হয়। আর এই কোরআনের ভয়, কোরআনের ওয়াজ, মাওলার মারিফাতের ওয়াজ যদি দিলে না লাগাও তাহলে দিল ভালো না হইলে মানুষ ভালো হয় না, ডাক্তার হইলে ভালো হয় না, ইঞ্জিনিয়ার হইলে ভালো হয় না, নেতা হইলে ভালো হয় না, এমপি হইলে ভালো হয় না, যদি দিলের মধ্যে মাওলার কোরআন না থাকে। বড় এমবিবিএস এফআরসিএস ডাক্তার, একবার চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি দাঁড়ানো, ডক্টর ফারুক খানের জানাজা, ছেলে অস্ট্রেলিয়ান ডাক্তার, এফআরসিআর ডাক্তার, আয়েশা বাবার জানাজা নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব বলে ও মিয়া জানাজার দোয়া কারা জানেন? অনেক মৌলবী আছে জানে, যারা মৌলবী না, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, এমপি হইতে পারে, প্রশাসনের নেতা হইতে পারে, কিন্তু বাবার জানাজার দোয়া জানে না। আছে না নাই? জানাজা, ওই যে ছেলেরা জানাজার দোয়া পড়ছে না, দোয়া, এই দোয়াটা যদি জানা যায় বাবার সামনে লাশ নিয়া দোয়াটা না পড়ে, তাহলে বাবার সামনে লাশ নিয়া গাদ্দারি করা হলো। জীবন্ত অবস্থায় বাবার সামনে গাদ্দারি করলো, বাবার মরা লাশ নিয়েও কি করলো?
মানে আপনি জানাজার দোয়া জানলেন না, তো বাবারে মরা অবস্থায় ধোকা দিলেন না। তো ডাক্তার হইলে মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না। হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ার হইলে কলমের খোসায় রড চুরি করা যায়, বড় ডাক্তার হইলে কলমের খোসা দিয়া চেকআপ কইরা মেডিকেলে লক্ষ লক্ষ টাকা নেওয়া যায়, বড় কন্ট্রাক্টর হইলে রাস্তার খোয়া চুরি করা যায়, বড় নেতা হইলে দেশের জনগণের গম চুরি করা যায়। কিন্তু কোরআন ওয়ালা যদি কেউ হয়, কোরআনের প্রেমিক যদি কেউ হয়, কোরআনের তাকওয়া ওয়ালা, কোরআন ডরানে ওয়ালা, কোরআনের হৃদয় ওয়াজ, কোরআনের ওয়াজ যদি কেউ হৃদয় লাগানে ওয়ালা হয়, এমন কোন নেতা যদি হয়, সে বলে আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই। কেননা আমার হৃদয়ের মধ্যে কোরআনের ওয়াজ লেগে গেছে, চোখের মধ্যে কোরআনের ওয়াজ লেগে গেছে, হাতের মধ্যে কোরআনের ওয়াজ লেগে গেছে, বডির মধ্যে কোরআনের ওয়াজ লেগে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, আমার কথা বোঝেন আপনারা? কষ্ট হয়নি আপনাদের? আচ্ছা, বড় একটা 10 তলা বিল্ডিং বানাইছে, ভিত মজবুত করে বড় একটা 10 তলা বিল্ডিং বানাইছে, কিন্তু এই বিল্ডিং এর মধ্যে কারেন্ট লাগায় নাই, লাইট লাগায় নাই, ফ্যান লাগায় নাই। বলেন এই বিল্ডিং এ মানুষ থাকার উপযোগী? 10 তলা বিল্ডিং, শুধু বড় বিল্ডিং, ছাদ দিয়া, খোয়া দিয়া, প্লাস্টার দিয়া, টাইলস দিয়া, সব দিয়া, পাইপ দিয়া, পানি দিয়া, বাথরুম দিয়া সব বানাইছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে কারেন্টের লাইট লাগায় নাই, কারেন্টের তার লাগায় নাই, ফ্যান লাগায় নাই। আচ্ছা, অন্ধকার বিল্ডিং এর মধ্যে কেউ বসবাস করবে? করবে? আল্লাহ আওয়াজ দিয়া বলে, এ দুনিয়াওয়ালারা, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার প্রেমিক বান্দা বান্দিরা, এ দুনিয়াওয়ালারা, এ জগৎ বানাইতে যা লাগে তোমারে বানাইতে তা লাগে, বিল্ডিং বানাইতে যা লাগে তোমারে বানাইতে তা লাগে, এ আসমান সাজাইতে যা লাগে তোমারে বানাইতে তা লাগে, জমিন সাজাইতে যা লাগে তোমারে বানাইতে তা লাগে। আল্লাহু আকবার। আবার কোন ফুল গোলাপ ফুলের বাগান দ্বারা ভরা, আবার রাজশাহীর কোন বাগান লেচু ফুলের দ্বারা ভরা, আবার কোন ফুল আমি কদম ফুল দ্বারা ভরা, কোন জায়গায় কচুরি পানার দ্বারা ভরা, কোন জায়গায় টগর ফুল দ্বারা ভরা। দুনিয়াটারে তোর জন্য সাজাইলাম, এই পৃথিবী বানাইতে যা লাগে, তোর এই শরীর একটা আন্নাসু মাদিনুন, মানুষ একটা ফ্যাক্টরি, মানুষ একটা জগৎ। আমি বড় আদর দিয়া, আমি বড় মায়া দিয়া, আমি বড় প্রেম দিয়া, আমি বড় কলিজার মায়া লাগাইয়া, আমি এই তোর ফ্যাক্টরিটা আমি আল্লাহ নিজে হাতে সাজাইলাম। আল্লাহু আকবার। এই একটা 10 তলা বিল্ডিং বানাইতে আগে বেকু মাটি মিশিং দিয়া মাটি কাটা লাগে, লাগে কি লাগে না? এরপরে নিজের বেশ কলম কাটা লাগে, এরপরে কাঠ লাগে, এরপরে রড লাগে, এরপরে খোয়া লাগে, এরপরে উপরে বেশ দিয়া ইটের গাঁথনি লাগে, ইটের উপরে ছাদ লাগে, এরপরে ঘর কমপ্লিট করতে গেলে প্লাস্টার লাগে, প্লাস্টারের উপরে রং লাগে, রং না দিলে টাইলসের ঘর বানায়। কথা বুঝেন আমার? তাহলে প্লাস্টার মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, রড মিস্ত্রি আলাদা, পাইপ মিস্ত্রি আলাদা, টাঙ্কি মিস্ত্রি আলাদা, নিচের গাঁথনি মিস্ত্রি আলাদা। যে রড লাগায় সে প্লাস্টার করতে পারে না, যে প্লাস্টার করে সে রং লাগাইতে পারে না। হ্যাঁ, যে প্লাস্টার করে সে রং লাগাইতে পারে না। আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও আমার আদরের বান্দা, তোর এই বডিটা না আমি আল্লাহ নিজে সাজাইলাম, তোর রংও আমি লাগাইলাম, প্লাস্টারও আমি লাগাইলাম, কিডনিও আমি লাগাইলাম, ফুসফুসও আমি লাগাইলাম, টাঙ্কিও আমি লাগাইলাম। পেটের ভিতরে পায়খানার টাঙ্কি আছে না নাই?
মুতের টাঙ্কি আছে না নাই? রক্তের টাঙ্কি আছে না নাই? পানির টাঙ্কি আছে না নাই? কথা বুঝেন আমার? এই পেটের মধ্যে পানির পাইপ দিয়া ভরা। পৃথিবী বানাইতে সাগর লাগে, তোর মধ্যে সাগর দিয়া দিলাম। নোনা পানি লাগে, তোর মধ্যে নোনা পানি দিয়া দিলাম। মিষ্টি পানি লাগে, তোর মধ্যে মিষ্টি পানি দিয়া দিলাম। পাহাড় লাগে, তোর হাড্ডিগুলি রে পাহাড়ের মতো বানাইলাম। খাঁচা বানাইতে রড লাগে, তোর খাঁচাটারে রড দ্বারা সাজাইলাম। বিল্ডিং এর ভিত খাড়া করাইতে মেরুদণ্ডের হাড্ডি লাগে, তোর মেরুদণ্ডের ভিত কলম দিয়ে খাড়া করাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين الله তোর ভিতরে আমি পোকামাকড় দিলাম, জঙ্গল বানাইলাম, পাহাড় বানাইলাম, পশম বানাইলাম, মরুভূমি বানাইলাম, লাইট বানাইলাম, ডায়নামা বানাইলাম। চন্দ্র লাগে, তোর চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, পানির সাগর বানাইলাম। আয় আয় আয়, কোন মিস্ত্রি লাগাই নাই। রং মিস্ত্রি আমি, কালার মিস্ত্রি আমি, টাইলস মিস্ত্রি আমি, রড মিস্ত্রি আমি, নাকের মিস্ত্রি আমি, কানের মিস্ত্রি আমি, আওয়াজের মিস্ত্রি আমি। এই মাইক ম্যানদের যদি বলা হয় লাইট লাগাও, পারবো না। হ্যাঁ, মাইক ম্যানের যদি বলা হয় সামিয়ানা লাগাও, ছাদ লাগাও, তো পারবো না। আল্লাহ কয় তোর ছাদ আমি লাগাইলাম, চুল আমি লাগাইলাম, তোর কণ্ঠ মাইক আমি লাগাইলাম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোর এই ভিত্তি বিল্ডিং বানাইয়া, তোর এই বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ আমার কোরআনের তার লাগাইয়া দিলাম। তোর চোখের মধ্যে কোরআনের তার লাগাইলাম, মুখের মধ্যে কোরআনের তার লাগাইলাম, তোর কলিজার মধ্যে কোরআনের তার লাগাইলাম, পায়ের মধ্যে কোরআনের তার লাগাইলাম, হাতের মধ্যে কোরআনের তার লাগাইলাম। যেমন লাইনে লাইনে পাংখার লাইনে তার লাগায়, পিলারে পিলারে তার লাগায়, ওয়ালে ওয়ালে তার লাগায়। তোর পুরা বডির মধ্যে মেমোরি কার্ড দিয়া 5 লক্ষ তার দ্বারা করে সাজাইয়া তোর ভিতরে আমি মিটমিট মিটমিট মোটর চালাইলাম। আমি যদি এই মোটর কারেন্ট বন্ধ করে দেই, পৃথিবীর কোন শক্তি তোর মোটর চালাইতে পারবে না। কি আশায়, কি আশায়, কি দাপট দেখাও, কিসের অহংকার দেখাও, কি লইয়া রওনা দিলা। তুই আমারে আল্লাহ, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আসমান ভেদ করে তোর আল্লাহ শব্দ আরশে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না। আল্লাহ, কোরআন এক ওয়াজ, কোরআন এক প্রেম, কোরআন এক মধু, কোরআন এক মারেফাত। কোরআনের ওয়াজ যদি চোখে লাগাও চোখটা নুরানি হয়, দিলে লাগাও দিলটা নুরানি হয়, হাতে লাগাও হাতটা ভালো হয়। কোরআনের ওয়াজ যদি না লাগাও, দিল যদি নষ্ট হয়ে যায়, টিয়নো নষ্ট হয়ে যায়, ডিসি নষ্ট হয়ে যায়, নেত্রী নষ্ট হয়ে যায়, এমপি নষ্ট হয়ে যায়, সংসদ নষ্ট হয়ে যায়। কোরআনের ওয়াজ না থাকার কারণে মমতাজের মতো খান কি সংসদে গান গাইছে। কোরআনের ওয়াজ না থাকার কারণে দীপমণির মতো বিশ্ব মহিলা সংসদে ঢুকতে চুরি করেছে। কোরআনের ওয়াজ না থাকার কারণে সালমান দরবেশের মতো লুচ্চা সালমান দরবেশ বুড়া বয়সে সাংবাদিকের বউলেরা সংসদ দখল করেছে। কোরআনের ওয়াজ না থাকার কারণে কাউরা কাদের মতো লম্ফর বাংলাদেশটারে মাথাইছে। যদি কোরআনের ওয়াজ কলিজায় লাগাও তো ইউনিয়ন ভালো হয়, ঘর ভালো হয়, সংসদ ভালো হয়। সংসদে যদি সাইদি সাহেবের মতো, মুজাহিদের মতো, শাইখে চরমনার মতো, মামুনুর রকের মতো আল্লাহর গুণ দেয়, আল্লাহ বলে ডাক দেয়, জমিনে আল্লাহ বলে ডাক দিতে দেরি, তাকওয়া বলে ডাক দিতে দেরি, আসমান বিদীর্ণ হইয়া আল্লাহর প্রেম আসতে দেরি হয় না। এবার
একটা মজার ঘটনা কম শুনবেন নি? বাগদাদ নগরীর সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ, বড় ধনী লোকের আদরের দুলাল, বড় রাজকীয় নেতা। বাগদাদ নগরীর সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা কেমন আল্লাহওয়ালা, বড় মজা। আল্লাহওয়ালা একদিন জমিনের ধান ক্ষেতের আইল দিয়া রওনা দিছে। জমিনের মাঝখানে দুই পাশের মাঝখানে আইল আছে না, আপনারা আইল করেন না? আমার কথা বুঝেন আপনারা? আইল দিয়া আল্লাহওয়ালা রওনা দিছে। সামনের ওই পাশ দিয়া এই পাশেও ড্রেন ময়লা, ওই পাশেও ড্রেন ময়লা। এই পাশে আল্লাহওয়ালা রওনা দিছে, ওই পাশ থেকে একটা কুকুর আসতেছে। এবার আল্লাহ কুকুরের জবান দিলে 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 সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ নিয়ত করছে, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় বুখারী পড়ানেওয়ালা, আমি বড় কামেল পীরওয়ালা। আমি যদি নেমে যাই তো আমার জামা নাপাক হয়ে যাবে, আমার শরীর নাপাক হয়ে যাবে। আর কুকুর তুই নাপাক, তুই নিচে নেমে গেলে তুই নাপাক নাপাকই থেকে যাবি। উনি মনে মনে এই কল্পনা করছে। এমন সময় আসমানের মালিক কুকুরের জবান খুলে দিছে। কুকুরের জবান খুলতে পারে কি পারে না? সূরা কাহাফের ঘটনার মধ্যে আছে না নাই? 7 জন নওজোয়ান ডাকি ইউনুসের আমলে যে দেশে মূর্তি পূজা করে, এদেশ থেকে রওনা দিয়া দূর দেশে গাট্টি বস্তালে রওনা দেয়। রাস্তার মধ্যে কুকুর কায়, ভাই ও নওজোয়ান, ও এনসিপির নওজোয়ান, ও ছাত্র নওজোয়ান, তোমরা কই যাও? কাউরা কাদের দেশে থাকবো না, শেখ হাসিনার দেশে থাকবো না, প্রয়োজনে জীবন দিয়া যুদ্ধ করা জয় বিপ্লব দিয়া নতুন বাংলাদেশ গড়াইবে। ছাত্ররা রক্ত দিয়া নতুন বাংলাদেশ গড়াইছে। জুলাইয়ের বিপ্লবের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, ছাত্রদের বাংলাদেশ। আবার লিপস্টিক মার্কার নেতার জন্য দেয় নাই, আবার জাসদ বাসদের জন্য দেয় নাই। এনসিপি ছাত্র, ওলামা তোলাবাদের রক্ত, জামাতের রক্ত, শাইখে চরমোনার রক্ত, এটা এদেশে ইসলাম কায়েম করার জন্য কোরআন আনার জন্য দিছে। এমনি মনে করছো খারাইলে বোটে দাঁড়াইলে খারাইয়া যাবা, যা ইচ্ছা তাই করবা? না 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 না। কুকুর বলে, নওজোয়ান তোমরা কই রওনা দিছো? কই যে দেশে জুলুম হয় এ দেশে থাকা যাবে না। তো কুকুর বলে, আমারও লয়ে যাও, যে দেশে জুলুম হয় এ দেশে ঠাড়া করে। কথা কয় না? যে দেশে জুলুম হয় দেশে ঠাড়া পড়ে। এয়ারপোর্টে ঠাড়া পড়ছে, চট্টগ্রামে ঠাড়া পড়ছে, অমুক জায়গায় ঠাড়া পড়ছে। তাই উপদেষ্টারা ছাত্রদের রক্তের বন্যার উপরে উপদেষ্টারা পুঁজিপাট্টা গুছাইতে আছে। রাগ করেন না আবার। ছাত্র ওই যে আসিফ মাহমুদ, একে 1.5 ব্যাটারি টিভিশনি করে সিঙ্গারা খাইতো, এখন উপদেষ্টা হইয়া নীলা মার্কেটে রাত 2টায় আশের বস্তু খায়। হ্যাঁ, তাহলে উপদেষ্টা বানাইলাম রাষ্ট্র সংস্কার করার জন্য, সচিবালয় সংস্কার করার জন্য। সচিবালয় হিন্দু দিয়ে ভরা, সচিবালয় ইসকন দিয়ে ভরা। রক্ত দিল আবু সাইদ, রক্ত দিল মগুদ, রক্ত দিল ওলামারা, রক্ত দিল ছাত্ররা। এদেশে কেন ইসকন থাকবে? মুসলমান, ও মুসলমান, এক তাকওয়াওয়ালার প্রেম, এক তাকওয়াওয়ালার কান্না, এক কোরআনওয়ালার কান্নার ওয়াজ যদি দিলে লাগে তো আল্লাহ বলে আসমান ভেদ করে আমি আল্লাহর সাহায্য জমিনে নামায় দে। আবু সাইদ রেফাই বড় বুজুর্গ, দিলে দিলে মনের মধ্যে আসছে আমি বড় ভালো মানুষ, আমি বড় বুজুর্গ মানুষ। আল্লাহ তুই কুত্তা তুই নিচে নেমে যা, কুকুর তুই নিচে নেমে যা। আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। ও মাওলানা, বুঝলাম আপনি ভালো মানুষ, আপনার জামাও পাক, তরে কাপড়ের জামা, শরীরও পাক। আমি কুকুর না পাক, নিচে নামে গেলেও না পাক, উপরে থাকলেও না পাক। কিন্তু আপনি যে দিলে দিলে অহংকার করছেন, আপনি বড় ভালো, আপনি বড় পাক সাফ, আপনি ফুলের মতো নেতা, ফুলের মতো পবিত্র। দিলে দিলে এই নোংরামি করলে আপনার দিল নোংরা হয়ে গেলে আপনার তরে কাপড় দ্বারা কোনো কাজ হবে না। দিলটা যদি নোংরা থাকে, দিলের মধ্যে যদি গন্ডগি থাকে, তরে কাপড়ে সেজদা দিলে কাম হয় না, পাগড়ি বাঁধা সেজদা দিলে কাম হয় না। রাষ্ট্র সংস্কার করতে গেলে সচিবালয় সংস্কার করে রাখবে, গৃহ সংস্কার করে রাখবে, পুলিশ সংস্কার করে রাখবে, দিল পাক সাফ বানানো লাগবে। আল্লাহু আকবার। এবার সাইদ আমাদের দিলের মধ্যে আল্লাহর প্রেম দিয়া সেজদায় দিয়া কাঁদে আর বলে আল্লাহ।